হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ব্লগটা ভীষণ স্পেশাল হবে। কেন জানো? দেখো আমার কোলে রয়েছে আমার আরেক পুচকু, আমার পান্তদি মনের মতো আমার আরেক মানিক। এই যে আমাদের সূর্য বাবু, আমি নাম রেখেছি সূর্য। আমার দাদার নাম তো শুভ্রদা, মানে সুব্রত অ্যাকচুয়ালি, আমরা একটা আমাকে শুভ্রদা বলে, শুভ্র। তো তার ছেলে, এবার আমি ভাবছিলাম কী নাম দেওয়া যায়, কি সবাই তো যে যার মতো নাম দিয়েছেই। আর ভালো নাম হচ্ছে শ্রেয়ান, আর আমি দিয়েছি সূর্য, আমি ওকে সূর্য বলেই ডাকবো। এই যে সূর্যবাবুকে করে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বিয়েবাড়ির পরের দিন সকালবেলাটা আমি আর মা রয়ে গেলাম বাড়িতে। আর গতকাল কিন্তু সবাই চলে গেল বাড়িতে, দাদা, বৌদি, বাবা, আমার হাজব্যান্ড, দীপন পান্তু সবাই। আজকে রয়ে গেলাম কারণ কি, কাকা বাড়িতে আজকে বাবুর হচ্ছে 21 দিনের কামান হবে। জানি না এই নিয়মটা কারোর মধ্যে আছে কিনা, কিন্তু আমাদের আছে। ছেলে হলে ষষ্ঠীও করা হয়, আবার 21 দিনের মাথায় একটু কামান করা হয়। বাচ্চাটাকে আজকে নাড়ু করিয়ে দেওয়া হবে, মানে টাকলু। তার জন্যে একটু কাজ বাজ আছে। তা আমি আর মা রয়ে গেলাম তার জন্য কাকা বাড়িতে। বলো মা, আর খুব গরম তো, তাই আমার মা একটু ক্যাজুয়াল হয়ে বসে আছে। আমারও দেখো, তো এই দেখো সকাল থেকে অনেকগুলো বক বক করে সবার সঙ্গে অনেকক্ষণ আড্ডা গল্প করে এখন একটুখানি বাবুকে নিয়ে আমি বসে বসে খেলছি। আর আমি ওকে বলছি যে একটু পরে তোমাকে নাড়ু করা হবে, তখন তোমার একদম অন্যরকম একটা লুক লাগবে। আর হ্যাঁ, তোমাদের গতকালকে আমি হয়তো এটা বলতে ভুলে গেছি, আমি এখানে আজকে রইলাম দুটো কারণে। এক হচ্ছে বাবুর আজকে 21 দিনের কামান, আর তার সঙ্গে আমার বাবার ওষুধ নিতে হবে এই মদনপুর থেকে। আমি প্রতি মাসে একবার করে এখানে আসি বাবার ওষুধ নেওয়ার জন্যে, তো ভাবলাম যখন রইলাম তখন একবার ওষুধটা বাবা নিয়েই যাব। আর দেখো আমার কোলের ছোট্ট সোনার সঙ্গে একটুখানি খেলছি, আর কোলে সে সুন্দর ঘুমোচ্ছে, পিসির কোল বলে কথা। আর একটু পরেই নাপিত আসবে, তারপর ওনাকে নাড়ু করা হবে, মানে পুচকুকে আর কি। আর ওদিকে একদিকে পূজা রান্নাবান্না করছে, আমি কিছু সেরকম সাহায্য করতে পারিনি। সাধারণত বৌদি রান্নাবান্না করলে আমি একটু সাহায্য করি, কিন্তু আজকে বাচ্চাটাকে নিয়েই আমি খেলছিলাম। আর পূজা আমাকে কিছু করতেও দেয়নি। আমার কাকিমার দুই বৌমাই কিন্তু প্রচণ্ড কাজের হয়েছে, পূজাও রান্নাবান্না খুব সুন্দর করে। আর আমার বড় বৌদিও কিন্তু খুব সুন্দর রান্নাবান্না করে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির প্রত্যেকটা বউই সুন্দর রান্নাবান্না করে, আমার বৌদিও খুব সুন্দর রান্নাবান্না করে, মানে আমার নিজের যে বৌদি, সে তারও রান্নাবান্না কিন্তু খুব সুন্দর হাতের। তো যাই হোক, বাপের বাড়ি গেছি তো আমি রিল্যাক্সই করছি। এখানে আবার অনেক কথা বলতে পারে, হ্যাঁ নিতু তুমি কেমন, হেল্প করছো না? না গো, আসলে আমাকে কোনো সাহায্য করতে দেয়ও নি আমাকে কেউ। আর আমি বলেছিলাম কিছু করবো, তো আমি করার আগেই তারা সব করে ফেলেছে। তো আমি রিল্যাক্সে আছি বাচ্চাটাকে নিয়ে। আসলে আমি মোটেও এরকম না, আমি যখনই কোথাও যাই আমি চেষ্টা করি তাদেরকে একটু সাহায্য করা। আমি আগেই বললাম সবসময় এসে আমি একটু বৌদিকে সাহায্য করি, বাট এবারই একটুখানি ফাঁকি মেরেছি আর কি, কিছুই আমার করতে হয়নি। তো আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন নাপিত মশাই আসে, ওদিকে নখগুলো কাটতে হবে, বাচ্চাটার চুল ফেলতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। আর একদিকে কাকিও কাজ করছে, অনেক সমস্ত কাচাকুচোগুলো করছে আর কি। এ দেখো চলে এসছে। ওদিকে বৌদি বাচ্চাটাকে কোলে নিয়ে বসে পড়েছে, এখন তাকে নাড়ু করবে, তার জন্য প্রিপারেশন হচ্ছে। সে তো বুঝতেও পারছে না তাকে নিয়ে আমরা কী সব করছি। এদিকে বৌদির মাও চলে এসছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, খুব রোদ্দুর তো। আর জানো তো যা গরম এখানে, মানে ধারণার বাইরে। বর্ষাকাল কোথায় বৃষ্টি হবে, বৃষ্টি তো হয়নি সামান্য, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড। তাই মাথাটা লাল হয়ে যাচ্ছিলো দেখে বৌদির মা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর বৌদির যাতে কষ্ট না হয় একটুখানি এত গরমের মধ্যে, তাই। আর এই দেখো ফিরে আসলাম আমার বেশ কিছুক্ষণ পরে, এখন প্রায় 2-2:30টার মতো বাজে, বা বেশি হতে পারে একটু, কারণ রান্নাবান্না করতে দেরি হয়েছিল। আর যেহেতু বাড়িতে একটা অন্যরকম কাজ চলছিল, অনেক কাছাকাছি সমস্ত কিছু করতে করতে দেরি হয়ে গেছিলো অনেকটাই। তাও পুজো অনেক কিছু রান্নাবান্না করেছিল আমাদের জন্যে, শাক, ডাল, তারপরে জ্যান্ত মাছের ঝোল, মানে টাটকা মাছের আর কি, কাকা মাছ নিয়ে এসেছিলো পরের দিকে, মাছের ঝোল সব কিছু করেছিল। আর খাওয়া দাওয়া করে দেখো আমি একটু বেরিয়ে পড়লাম। তখন আমার বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড, দেখো রাস্তায় জল জমেছে অল্প অল্প। এখন আমি যাচ্ছি ওষুধ আনতে। আর তোমরা তো এই রাস্তাটার সঙ্গে অনেকেই পরিচিত, আমি মাঝে মাঝে শেয়ার করি। কাকাবাড়ি থেকে ভালোই দূর, ওই 20-25 মিনিট লাগে অটোতে। তো সেইখানেই যাচ্ছি ওষুধ আনতে, ওষুধ নিয়ে আবার ফিরবো, মাকে নিয়ে তারপর বাড়ি ফিরতে হবে আর কি। তো এইভাবেই আজকে দিনটা গেল মোটামুটি, সব কিছু মিলেমিশে আনন্দ করে মজা করে বাচ্চাটার সঙ্গে। আর বাবার ওষুধ নিয়েও ফিরতে পারলাম, সেটা একটা শান্তি। আগামী 1-1.5 মাস নিশ্চিন্ত চলে যাবে ওষুধটা। বাবা মা ওষুধ খেয়ে তো ভালো থাকে, তাই সেটা চিন্তা থাকে খুব মাথার মধ্যে আমার, যে কখন ওষুধ শেষ হয়ে যায়, কখন আনতে হবে। আর এই দেখো পুচকু নতুন লুক, সে এখন সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেছে। উঠে তো বুঝতে পারছে কিনা কি জানি, আমরা বুঝতে পারছি যে তার মাথা ফাঁকা হয়ে গেছে, হালকা হালকা লাগছে। আর এখানে আমার কাকা দেখো তার নতুন অতিথির সঙ্গে খেলছে, কাকার তো খুবই আনন্দ। আর দেখো আমি রেডি হয়ে গেছি, ওষুধ নিয়ে এসে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, এক্ষুনি বাড়িতে ফিরতে হবে তাই। তো একটু পরেই আমি আর আমার মা ফিরবো, আর বাচ্চাদের সঙ্গে যাওয়ার সময় একটুখানি খেলছি। তো চলো জানি, আজকে এই ব্লগটা খুবই ছোট হলো, একদমই অল্প শ্যুট করতে পেরেছি। মাঝখানে আমার মনেই ছিল না ব্লগের কথা, সব আনন্দ করতে করতেই ব্যস্ত। তো এ দেখো আমাদের সূর্যবাবু হাই তুলছে। আর আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে আগামীকাল নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর এখানে দেখো পূজা আমাকে ছাড়তে আসছে রাস্তায়, আমাদের কাকাবাড়ি
স্টেশন থেকে একটু দূরে, কিন্তু মেন রোড থেকে একদমই কাছে, 1 মিনিটের মধ্যেই বাড়ি আর কি। আমরা এক্ষুনি বাড়ি চলে যাব। সবাইকে টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব শীঘ্রই কালকের ভিডিওতে। ও ও আচ্ছা আচ্ছা, এখন বেরিয়ে গেছি, চলো। পুজো আমাদের আগতে যাচ্ছে রাস্তায়, তারপরে অটো ধরবো, অটো ধরে যাবো মদনপুর, ওখান থেকে ট্রেনে ধরে বাড়ি, ট্রেনে উঠে সোজা বাড়ি। চলো যাওয়া যাক বাড়িতে।